আমরা ইতিমধ্যে HTML টেবিল সম্পর্কে জেনেছি। আজকের এই ভিডিওতে রো স্প্যান এবং কল স্প্যান নিয়ে আলোচনা করব। রো স্প্যান এবং কল স্প্যান সম্পর্কে আপনি ভালোভাবে জানতে পারলে চমৎকার টেবিল তৈরি করা সম্ভব। একই সাথে পরীক্ষার মধ্যে প্রায়ই রো স্প্যান এবং কল স্প্যান সম্পর্কিত টেবিলগুলো আসে। তো ব্যবহারগুলো আপনাকে আগে দেখায় রো স্প্যান এবং কল স্প্যান আসলে কোথায় ব্যবহারের প্রয়োজন। যেমন খেয়াল করুন, এই টেবিলটিতে এখানে লেখা রয়েছে স্টুডেন্ট ইনফরমেশন। এখানে যে লেখাটুকু রয়েছে সেটা তিনটা কলাম যতটুকু জায়গা দখল করেছে সে একাই ততটুকু জায়গা নিয়ে নিয়েছে, অর্থাৎ এই লেখার বিস্তৃতি হচ্ছে তিনটা কলামের সমান। এই ক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে কল স্প্যান। আবার এইদিকে যদি খেয়াল করেন, এখানে ভালুকা আমরা লিখেছি আর এখানে তিনটা সারি রয়েছে। তিনটা সারি যতটুকু জায়গা দখল করেছে ততটুকু জায়গায় ভালুকা এই সেলটা নিয়েছে, অর্থাৎ এই ঘরটা নিয়েছে। তো এটা যেহেতু একাধিক সারির জায়গা দখল করেছে, এই ক্ষেত্রে আমরা ইউজ করব রো স্প্যান। মূল কথা হচ্ছে কলামের জায়গা দখল করলে কল স্প্যান এবং সারির জায়গা দখল করলে রো স্প্যান। তো আমি যদি এই এক্সাম্পলে আসি, তাহলে খেয়াল করুন এখানে তিনটা কলামের জায়গা দখল করেছে, সুতরাং এখানে কল স্প্যান হবে আর এখানে রো স্প্যান হবে, যেহেতু তিনটা সারির জায়গা দখল করেছে। আবার টোটাল স্টুডেন্ট লেখাটি দুইটা কলামের জায়গা দখল করেছে, এটা একটা কল স্প্যান। আপনি এভাবেও চিন্তা করতে পারেন, যদি বামে ডানে বিস্তৃতি হয়, অর্থাৎ বামে কিংবা ডানে জায়গা বাড়ানোর প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা ইউজ করব কল স্প্যান। এবং উপরে নিচে যদি স্থানের বিস্তৃতির প্রয়োজন হয় বা জায়গা বাড়ানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে ইউজ করতে হবে রো স্প্যান। তো চলুন আমরা সরাসরি কোডে চলে যাই। তো আমরা যেটা করব, আমরা এখানে HTML কোড লিখব এবং এটার আউটপুটটা এই সাদা অংশের মধ্যে দেখতে পারবো। তো আমরা চলুন এই টেবিলটা তৈরি করা শুরু করি। প্রথমে যে টেবিলটা দেওয়া রয়েছে, তো প্রথমে এখানে লেখা রয়েছে স্টুডেন্ট ইনফরমেশন। যেহেতু আমরা টেবিল তৈরি করতে পারি, এই কারণে আমি প্রথমে টেবিলটাকে নিয়ে নিচ্ছি। টেবিল, আমরা একটা বর্ডার দিব, সেটা হচ্ছে 1। এরপরে এখানে যে লেখাটুকু রয়েছে সেটা হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন। আর যেহেতু এটা বোল্ড করা, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা শিরোনাম। আর যেহেতু এটা একটা সারি, এটা আমরা একটা টিআর ট্যাগের ভিতরে রাখতে পারি, টিএস স্টুডেন্ট ইনফরমেশন। তো আমাদের প্রথম সারি কমপ্লিট। দ্বিতীয় সারিতে রয়েছে রোল, নেম, অ্যাড্রেস। আর এই বিষয়গুলো যেহেতু বোল্ড করা, তাহলে এই ক্ষেত্রেও আমাদেরকে টিএস ইউজ করতে হবে। তাহলে আমি আরেকটা সারি নিলাম, এই ক্ষেত্রে টিএস এর ভিতরে আমরা লিখলাম রোল, নেম এবং অ্যাড্রেস। তাহলে আমাদের উপরে দুটি সারি তৈরি হয়ে গেল, আর দুটি সারি রয়েছে। চলুন আমরা সেগুলো তৈরি করে ফেলি। তো আমি আরেকটা টিআর নিচ্ছি। এখানে আমরা ইউজ করলাম 01 রাকিব ভালুকা, TD 01। সর্বশেষ সারিটা আমরা শেষ করে ফেলি, 02 ফাহাদ ভালুকা। তো আমাদের টেবিলটা তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি টেবিলটার আউটপুট দেখি, দেখেন আমরা টেবিলটা তৈরি করেছি, কিন্তু স্টুডেন্ট ইনফরমেশন যে লেখাটুকু রয়েছে এটা কিন্তু 3 কলাম পর্যন্ত বিস্তৃতি হয়নি, অর্থাৎ 3 কলামের জায়গা দখল করতে পারে নাই। কারণ হচ্ছে আমি তো তাকে বলে দেই নাই যে সে 3টা কলামের জায়গা দখল করবে। এটা বলে দেওয়ার জন্য এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে কল স্প্যান। তো আমরা জানি অ্যাট্রিবিউট কীভাবে ব্যবহার করতে হয়, কল স্প্যান। এরপর আমরা জানি যে কোনো অ্যাট্রিবিউটের নামের পর একটা সমান চিহ্ন এবং ডাবল কোটেশনের ভিতরে ভ্যালু দিতে হয়। এখানে ভ্যালু হিসাবে আপনাকে দিতে হবে কয়টা কলাম পর্যন্ত বিস্তৃতি হবে, অর্থাৎ কয়টা কলামের জায়গা দখল করবে। তোমরা খেয়াল করে এখানে 3টা কলামের জায়গা দখল করেছে। আমি যদি এখানে 3 দেই, সেক্ষেত্রে 3টা কলামের জায়গা দখল করে ফেলবে। দেখেন 3টা কলামের জায়গা দখল করে ফেলেছে। তো আমি যেখানে 2 দিতাম, সেক্ষেত্রে যেটা হতো, রুল এবং নেম যতটুকু জায়গা দখল করেছে সে ততটুকু জায়গা দখল করতে পারতো। দেখেন রুল এবং নেম পর্যন্ত দখল করতে পেরেছে, অর্থাৎ বিস্তৃতি হচ্ছে 2। তো আমার যেহেতু 3টা কলাম রয়েছে, আমি এখানে 3 দিয়ে দিচ্ছি। আমাদের টেবিলটা তৈরি হয়ে গিয়েছে, অর্থাৎ প্রথম যে টেবিলটা ছিল সেটা কমপ্লিট। এবার যে আমরা দ্বিতীয় টেবিলে আসি,
সেক্ষেত্রে যেটা করণীয় সেখানে বলা হয়েছে অ্যাড্রেসটা 3টা সারি জায়গা দখল করেছে। তো এই অংশটুকু আমরা আবার করি, যেহেতু আমরা এতটুকু মুছে দিতে পারি। আমরা এতটুকু মুছে দিলাম। এখন আমরা একবার আউটপুটটা দেখি। দেখেন আমাদের প্রথম সারি কমপ্লিট। আচ্ছা, বিষয় হচ্ছে যখন কোনো একটা লেখা অর্থাৎ কোনো শিরোনাম বা ডাটা একাধিক সারি জায়গা দখল করবে, তখন আপনি ধরে নেবেন সেটা সবার উপরের সাথে রাখবেন। অর্থাৎ 01 রাকিব ভালুকা এই 3টা ডাটা একসাথে থাকবে। অর্থাৎ এই 3টা ডাটা এক সারিতে থাকবে, অপর সারিতে থাকবে 02 ফাহাদ এবং আরেকটি সারিতে থাকবে 03 জাকির। কারণ আমরা তো তাকে বলেই দিব সে 3টা সারি জায়গা দখল করবে, তাকে তো আর বারবার লেখার প্রয়োজন নাই। অর্থাৎ আপনি একবারই লিখবেন। এখন প্রশ্ন হচ্ছে একবার কার সাথে লিখবেন? প্রথমে যে সারিটা থাকবে ওর সাথে লিখবেন। তাহলে এখানে প্রথম যে সারিটা রয়েছে রাকিব, আমি রাকিবের সাথে লিখেছি। এরপর বাকি সারিগুলো আমি তৈরি করে ফেলি। TR02 ফাহাদ। তো আমি যেহেতু অলরেডি ভালুকা লিখে ফেলেছি 1 নম্বর সারির সাথে, এটা আর লেখার প্রয়োজন নাই। তো এবার আমি 3 নম্বর সারিতে চলে যাই। 03 জাকির। এখন আমি যে টেবিলটার আউটপুটটা খেয়াল করি, দেখেন আমাদের টেবিলটা তৈরি হয়ে গিয়েছে, কিন্তু সে 3টা সারি পর্যন্ত বিস্তৃত হতে পারে নাই, কারণ আমরা এখানে অ্যাট্রিবিউটে বলে দেই নাই যে সে 3টা সারি জায়গা দখল করতে পারবে। তো এটা বলে দেওয়ার জন্য যদি কলামের জায়গা দখল করতো বা কলাম বিস্তৃতি করতো, তাহলে আমরা কল স্প্যান ইউজ করতাম। যেহেতু সারি জায়গা দখল করেছে, এখানে আমাকে ইউজ করতে হবে রো স্প্যান। আর যেহেতু 3টা সারি জায়গা দখল করেছে, আমি এখানে 3 লিখব। দেখেন 3টা সারি জায়গা দখল করেছে। আমি যদি এখানে 2 ইউজ করতাম, সেক্ষেত্রে যেটা হতো রাকিব এবং ফাহাদ পর্যন্ত সে জায়গা নিতে পারতো। দেখেন রাকিব এবং ফাহাদ পর্যন্ত জায়গা নিতে পেরেছে। তো আমি এখানে 3 ইউজ করলাম, এটাও হয়ে গেল। অর্থাৎ এখানে যে দ্বিতীয় যে এক্সাম্পলটা আমরা দিয়েছি সেটাও কমপ্লিট। তো তৃতীয় এক্সাম্পলে যেটা রয়েছে, নিচে একটা এক্সট্রা সারি রয়েছে যেখানে লেখা রয়েছে টোটাল স্টুডেন্ট 3। তো আমরা সেটাও করে ফেলি। যেহেতু এই টেবিলের এই অংশটুকু এবং এই টেবিলের এই অংশটুকু একই জিনিস, যার কারণে আমি এই অংশটুকুর কোড বারবার করছি না, আমি শুধু লাস্টের যে সারিটা রয়েছে সেটা এখানে যোগ করে দেব। তো লাস্টের সারিটা আমি অ্যাড করে দিই এখানে টিআরের ভিতরে খেয়াল করে দেখুন টোটাল স্টুডেন্ট লেখাটা বোল্ড রয়েছে, অর্থাৎ এখানে টিএইচ ইউজ করতে হবে। তো টিএইচ এর মধ্যে আমি লিখে ফেলি টোটাল স্টুডেন্ট এবং ডাটা হিসেবে রয়েছে 03, অর্থাৎ এই সারিতে একটা শিরোনাম এবং একটা ডাটা। এখন আমি যে আউটপুটটা দেখি, তো টোটাল স্টুডেন্ট তার 2টা কলামের জায়গা নেওয়ার কথা ছিল, কিন্তু সে এটা নিতে পারে নাই, কারণ আমি এখানে বলে দিই নাই। আর 3 তো একটা কলামেই থাকবে। তো আমি এখানে বলে দিই সে 2টা কলাম পর্যন্ত বিস্তৃত করতে পারবে, কল স্প্যান 2। এখন আমি যে আউটপুট দেখি, দেখেন আমাদের কিন্তু এক্সাম্পলে যেরকম দেওয়া ছিল, অর্থাৎ 03 জাকির, অর্থাৎ 2টা কলাম যতটুকু জায়গা নেবে টোটাল স্টুডেন্ট অতটুকু জায়গা নিয়েছে এবং এখানে 3 রয়েছে। তো আশা করি রো স্প্যান এবং কল স্প্যানের ব্যবহারটা বুঝতে পেরেছেন। বিষয়টা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে, যদি কলামের জায়গা দখল করা হয়, অর্থাৎ এমন কোনো ডাটা থাকে যে ক্ষেত্রে একাধিক কলামের জায়গা দখল করেছে, অর্থাৎ বামে ডানে জায়গা বেশি বা বাড়ানোর প্রয়োজন পড়ে, তখন ইউজ করবেন কল স্প্যান। আর উপরে নিচে জায়গার বেশি হলে, অর্থাৎ সারির যদি কম বেশি হয়, কম না বেশি হয়, আর সেক্ষেত্রে ইউজ করবেন রো স্প্যান। এতটুকু মাথায় রাখলেই চলবে। কলামের জায়গা দখল করলে কল স্প্যান এবং সারির জায়গা দখল করলে রো স্প্যান। যতটা কলামের জায়গা দখল করবে কল স্প্যানের ভ্যালু হবে তত, এবং যতটা সারির জায়গা দখল করবে রো স্প্যানের ভ্যালু হবে তত। ধন্যবাদ।